প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন জানাই। এই গির্জাঘর দেখছেন, মালয়েশিয়া দেশের ইপো শহরে এই গির্জাঘর স্থিত। 1902 সনে এই জায়গাতে এই গির্জাঘরটা তৈরি করা হয়েছিল। এখনও এখানে আরাধনা হয়। যখন শুরু হয়েছিল খুবই ছোট্ট ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে হাজার হাজার মানুষরা এখানে আরাধনাতে আসে। যখন এখানে গান, প্রার্থনা, আরাধনা হয়, তখন যদি আপনারা আসেন, ঈশ্বরের উপস্থিতি আপনারা এখানে অনুভব করবেন। আমরা এই জায়গাতেই আমাদের উপবাস প্রার্থনা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি? চলুন আমরা দেখব যিশায়া 43 অধ্যায় 19 পদে। প্রভু বলছেন, আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদ নদী তৈরি করব। ঈশ্বর এখানে বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, যেই জায়গাতে সবকিছু অসম্ভব মনে হয়, সব কঠিন মনে হয়, সেখান দিয়ে আমি রাস্তা তৈরি করব। মরুভূমিতে কোনো ধরনের রাস্তা নেই, সেখান দিয়ে যাতায়াত করা খুবই কঠিন। সেখানে ঈশ্বর আমাদেরকে বলছেন, যেখানে সব অসম্ভব, কিছুর আশা নেই, সেখানে তোমার জন্য পথ আমি তৈরি করব। আপনার জীবনে এমন অনেক পরিস্থিতি আছে যেগুলি আপনার মনে হচ্ছে অসম্ভব। চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা কোনো একটা কাজ কোনোভাবেই হচ্ছে না। সেখানে ঈশ্বর বলছেন, যেখানে অসম্ভব সেখানে রাস্তা তৈরি করব। ঈশ্বর সমুদ্র দিয়ে রাস্তা বানিয়েছেন। অনেক আগে একবার গালফ দেশের মধ্যে সেবা কাজে আমি গিয়েছিলাম। ওইখানে এক ভাই আমার কাছে এসেছিল প্রার্থনার জন্য। আমি উনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি এই জায়গাতে একা থাকেন? উনি বলল, একা থাকি, পরিবার ভারতবর্ষে থাকে। আমি বললাম, পরিবার সহ কেন থাকেন না? তাদেরকে কেন আপনি এখানে নিয়ে আসেন না? তারা আপনার থেকে দূরে থাকে। আপনি নিজের স্ত্রী এবং সন্তানের সাথে থাকতে পারেন আর একসাথে প্রার্থনা করতে পারেন। কেন পরিবারকে এখানে আনেন না? তখন সে আমায় বলল, এই দেশের আইন অনুযায়ী আমার পরিবারকে আমি এখানে আনতে পারবো না। হ্যাঁ, যদি আমার রোজগার অনেক বেশি হয়, তখন আমি আমার পরিবারকে এখানে নিয়ে আসতে পারবো। এই জন্য তাদেরকে ভিসাও দেওয়া হচ্ছে না। আমি সরকারকে অনেকবার বলেছি, আমার যা রোজগার এটা দিয়ে পরিবার সামলাতে পারবো, কিন্তু তারা বলল, এই দেশের আইন অনুযায়ী তুমি কখনো তাদের ভিসা পাবে না। কিন্তু আমি বললাম, চলুন আমরা দুজনে মিলে এখন প্রার্থনা করি। আমি বললাম, আমাদের ঈশ্বর এমন ঈশ্বর, যিনি যেখানে রাস্তা নেই, মরুভূমি বা প্রান্তর হতে পারে, সেই সব জায়গাতে উনি রাস্তা তৈরি করবেন। আমরা দুজনে মিলে প্রার্থনা করলে ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। তখন আমরা দুজনে মিলে একসাথে প্রার্থনা করে বললাম, প্রভু আপনি অলৌকিক কাজ করুন। তারপর প্রার্থনা করে চলে গেল। সেই দিন সন্ধ্যেবেলা আবার দেখা করতে আসলো। সে বলল, প্রার্থনা করার পরে আমি সেই ইমিগ্রেশন অফিসে আবার গিয়েছিলাম। সে যাওয়াতে সেই ইমিগ্রেশন অফিসার বলল যে আজকেই সেই আইন পাল্টে গেছে, এখন নতুন আইন চালু হয়েছে আর আপনি হচ্ছেন প্রথম ব্যক্তি, তাই আপনারটা স্যাংশন করে দিচ্ছি। আপনি আপনার পরিবারকে এখানে নিয়ে আসতে পারেন, আমরা ভিসা প্রসেসিং করে দিচ্ছি। সে অনেক আনন্দের সহিত বলল, আমরা মাত্র সকালবেলা প্রার্থনা করেছিলাম আর ঈশ্বর বিকেলেই অলৌকিক কাজ করে দিলেন, আমার ভিসার পারমিশন হয়ে গেল। এখন আমি আমার পরিবারের সঙ্গে এই দেশে একসাথে থাকতে পারবো। এটা অলৌকিক কাজ। আমাদের ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বর। উনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর রাজ করেন। যেখানে সব অসম্ভব মনে হয়, সেখানে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। আর এই জন্যেই যদি দেশের আইন পাল্টাতে হয়, তখন ঈশ্বর সেটাকেও পাল্টাতে পারেন। আপনার জন্য ঈশ্বর রাস্তা তৈরি করবেন, আপনার জন্য পথ তৈরি করবেন। আপনার যদি কোনো রোজগার নেই, সেখানে কাজের রাস্তা উনি বানিয়ে দেবেন। যেখানে ব্যবসা সম্ভব হচ্ছে না, সেখানে ঈশ্বর সম্ভব করবেন। আপনার পরিবারের জন্য রাস্তা উনি তৈরি করে দেবেন। যা অসম্ভব ভেবেছেন, সেইগুলিকে ঈশ্বর অলৌকিকভাবে সম্ভব করবেন। আপনি কি বিশ্বাস করেন? চলুন প্রার্থনা করি। হে আমাদের পিতা ঈশ্বর, যেখানে অসম্ভব সেটাকে আপনি সম্ভব করেন। যেই কাজ কঠিন, আমার চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, পরিবার হতে পারে, সেই সব কিছুকে আপনি সম্ভব করতে পারেন। আপনি আশ্চর্য কাজ করে একটা পরিবর্তন আনতে পারেন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।